আমরা এই ভিডিওতে দেখব কি ফ্লো কন্ট্রোল কী জিনিস। অর্থাৎ দেখো এখানে লেখা আছে যে কিছু একটি প্রোগ্রামে স্টেটমেন্টগুলো কোন ক্রমে এক্সিকিউট হবে এবং সেই নিয়ম বা প্রক্রিয়া। অর্থাৎ কি এখানে তোমাদের দু তিনটা নোটস দেওয়া আছে, তোমাকে পড়ে নিবে। আমি তোমাদের এখানে বলছি ফ্লো অফ কন্ট্রোল অর্থাৎ কি, যেমন আমরা এইখানে মনে করো এই যে আমরা কোনো একটা যখন বই পড়ছি, আমরা যখন এই নোটসটা পড়ছি, মনে করো এই যে পরপর লাইন বাই লাইন পড়ে যাচ্ছ, তো তখন এটাকে লাইন বাই লাইন পড়ার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের এটাকে বলা আছে সিকোয়েন্সিয়াল ফ্লো। অর্থাৎ আমরা যখন কোনো কোড লিখছি, আমরা এডিটরে কোড লিখছি এবং যখন এক্সিকিউট করছি, তখন যদি তার মধ্যে কোনো কন্ডিশন বা ইটারেটিভ না থাকে, তাহলে কি করে কম্পিউটার নিজে থেকে পরপর লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো যখন পরপর লাইন বাই লাইন এক্সিকিউট করছে, তখন যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল ফ্লো। তো সেই ফ্লোর মধ্যে আমাদের কী হচ্ছে, সেই ফ্লোটাকে আমরা যদি কন্ট্রোল করতে থাকি আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে, তখন তাকে বলা হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। অর্থাৎ কি আমাদের যে কোডগুলো থাকবে সেই কোডগুলোকে আমরা কিছু ধাপে ধাপে এক্সিকিউট করব। সেটা আমরা যেমন এখান থেকে হয়তো তোমরা যে নোটস পড়ছো, মনে করো পার্টিকুলার আমি এখান থেকে ফ্লো অফ কন্ট্রোল না পড়ে তোমার মনে হলো যে আমি আমি সিকোয়েন্সিয়াল কন্ট্রোল বা ইটারেটিভ কন্ট্রোল, তা সেখানে আমি তোমার এসব স্কিপ করে আমরা নোটসে চলে যাবে। তো যেমন তোমার নিজের পড়াশোনাটাকে নিজের পড়াটাকে আমরা যখন বিভিন্নভাবে কন্ট্রোল করি, ফ্লোটাকে কন্ট্রোল করি, তো সেটাই ঠিক তেমনিভাবেই আমাদের প্রোগ্রাম করার সময় প্রোগ্রামকেও আমাদের সেই ঠিক তেমনভাবে কন্ট্রোল করাতে হয়। কারণ কি, আমরা নির্দিষ্ট কোনো কাজ করার জন্য আমাকে প্রোগ্রামকে সেইভাবে এক্সিকিউট করাতে হয়। তো সেই এক্সিকিউশনের জন্য আমাদের ফ্লোকে কম্পিউটারের ফ্লোকে কন্ট্রোল করা দরকার। তো সেটাই হচ্ছে আমাদের ফ্লো অফ কন্ট্রোল। তো এখানে আমাদের কেন ফ্লো অফ কন্ট্রোল কেন করা দরকার, তাই যে আমাদেরকে এখানে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের যে নির্দিষ্ট কোনো পার্টিকুলার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের ফ্লো কন্ট্রোল দরকার। তাই কোনো কাজ পুনরাবৃত্তি বা লুপ, কোনো কাজ একবার কোনো একটা কোড একবার লিখে দেবো, সেটাকে বারবার চালাবো নির্দিষ্ট কাজ করার জন্য। যেমন আমি যদি বলি 1 থেকে 100 অবধি প্রিন্ট করো, বা 100 হ্যালো লেখাটা 100 বার প্রিন্ট করো, তো সেই যে কন্ডিশন দিয়েছি 100 বার এবং একটা হ্যালো, তো সেটাকে কোনো কাজকে পুনরাবৃত্তি করার জন্য আমাদের এই ফ্লো অফ কন্ট্রোল ইউজ করা হয়। তাহলে কোডের দক্ষতা ও গতি বৃদ্ধি, অর্থাৎ কি আমাদের যে কোনো কাজ ফাস্ট করার জন্য আমাদের সব লাইন কোড এক্সিকিউট না করে আমাদের কিছু নির্দিষ্ট কাজের জন্য অল্প কিছু কোড আমাদের এক্সিকিউট করা দরকার। তা সেইগুলো আমি এক্সিকিউট করি, আমি আমার কাজ করে নিতে পারবো। তো সেই জন্য এটা কি কোডের দক্ষতা বৃদ্ধি এবং গতি বৃদ্ধি। অর্থাৎ কি আমার হয়তো কোনো প্রোগ্রাম চালানোর জন্য আমরা যেমন এই যে কোনো সফটওয়্যার প্রায় কয়েক লাখ লাইন কোড হয়। তো আমরা যখন পার্টিকুলার কোনো একটা কাজ করি, তো এই লাখ লাইন কোড একসঙ্গে রান হয় না, তা ছোটো পার্ট রান হয়। তো সেইটাকে আমাদের কী হচ্ছে, আমাদের যখন ফ্লো কন্ট্রোল না থাকতো, তাহলে কিন্তু এটাকে আমরা ছোটো অংশকে আমরা রান করতে পারতাম না। তো সেই জন্য আমাদের এই ফ্লো কন্ট্রোল খুবই দরকারি। তারপরে ইউজার অ্যাকশন, বিভিন্ন আমরা যেমন আমরা যে সফটওয়্যারটা তৈরি করতে পারছি, আমি ফ্লো কন্ট্রোল কীভাবে মেনটেন করা হচ্ছে। দেখো তোমরা শুধু পড়তে পারছো, কিন্তু আমি এই ওয়েবসাইটটাকে এডিট করতে পারি, কোথাও ঠিক করতে পারি, কিন্তু তোমরা শুধু তোমরা ইউজার অ্যাকশন, দেখো ইউজার অ্যাকশনকে যখন ব্যবহারকারী তোমরা এই ওয়েবসাইটটার থেকে তোমরা পড়াশোনা করতে পারছো, কিন্তু এই ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট তুমি এডিট করতে পারবে না। সেই এডিট কে করতে পারো, যে ওনার আমি এখানে এই ওয়েবসাইটের কোনো কন্টেন্টকে আমি এডিট করতে পারি। তো সেই ইউজার অ্যাকশনকেও আমরা কি ফ্লো কন্ট্রোল দ্বারা কন্ট্রোল করা হয়। তারপরে কি জটিল লজিক ও বাস্তবায়ন এবং হ্যান্ডেলিং করা, বিভিন্ন লজিক্যাল যে আইডিয়াগুলো আছে, সেই আইডিয়াগুলো আমাদের সেই ফ্লো কন্ট্রোলের মাধ্যমে আমাদের এগুলোকে এক্সিকিউট করা হয়। তো অর্থাৎ কি আমাদের যে সার কথা এখানে কী বলেছে, ফ্লো কন্ট্রোল ছাড়া একটি কম্পিউটার প্রোগ্রাম কেবল একটি স্ট্যাটিক লিস্ট বা তালিকার মতো। এটি মূলত প্রোগ্রামকে বুদ্ধিমান করে তোলে এবং এটি বিভিন্ন পরিস্থিতি বিভিন্নভাবে কাজ করার ক্ষমতা দেয়। এটি কোডকে নমনীয় এবং শক্তিশালী ও কার্যকরী করে তোলে। অর্থাৎ কি আমাদের ফ্লো কন্ট্রোলের সাহায্যে আমরা যে প্রোগ্রামগুলো আমরা করছি, সেই প্রোগ্রামগুলোকে আরও বেশি বুদ্ধিমান এবং আরও বেশি শক্তিশালী, আরও বেশি তাড়াতাড়ি করে কাজ করাতে পারি। তো এটাই হলো আমাদের ফ্লো কন্ট্রোল। তো এই ফ্লো কন্ট্রোলের মধ্যে আমাদের যেহেতু আগে পড়লাম তিন টাইপের ফ্লো কন্ট্রোল আছে, সিকোয়েন্সিয়াল আছে, তারপরে আমাদের কন্ডিশনাল আছে। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। থ্যাংক ইউ সবাইকে।